আপনারা মিশরের কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা। কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম, এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে, কোমর দুলাইয়া, সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে। এই বেলি ড্যান্স আমরা দেখবার উইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয়, ওখানে ওনার বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ, আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে উইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চোখ বন্ধ করলেন। ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে দার দার করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসেত চোখ খুললেন। চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না, বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না, বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে। কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই, কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল?